চোখে চোখে রাখা ভালোবাসা। মাঠের ওপারে সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। পশ্চিম আকাশটা কমলা রঙের রাঙানো। এমন সময় গ্রামের পুরনো সেই বাড়িটার ছাদে দাঁড়িয়ে ছিল ছেলেটা অরণ্য। 7 বছর পর দেশে ফেরা। এই বাড়িটা, এই গন্ধটা, বাতাসের ছোঁয়া, সব কিছু যেন একসাথে তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল সেই দিনগুলোর মধ্যে, যখন সেই ছিল এই বাড়ির প্রাণ। তার হাসিতে মুখের আলো পড়ত মেজ চাচুর মেয়ের রূপার। সেই রূপা চেয়েছিল তার মায়ার মতো, কখনো ঝগড়া, কখনো খুনসুটি, কখনো হঠাৎ করে চুপচাপ তাকিয়ে থাকা। রূপার দাদা রুদ্র ছিল খুব কড়া টাইপের, সব সময় রূপাকে পাহারা দিত। আর রূপার বেস্ট ফ্রেন্ড তৃষা, একমাত্র সেই জানত রূপার সব কথা। কিন্তু অরণ্য জানত না। রুদ্র আর তৃষার চোখাচোখির মাঝে লুকিয়েছিল এক নিঃশব্দ প্রেম, যেটা কাউকে জানানো হয়নি কখনো। সেই সময়ের কথা, যখন সবাই একসাথে পড়তো, খেলতো, হাসতো। একদিন একটা ভুল। রূপা রাতে একটা অনুষ্ঠান থেকে ফিরছিল তৃষার সঙ্গে। রুদ্র ছিল না সেদিন। অরণ্য রেগে গিয়ে বলেছিল, তুই একা একা ঘুরে বেড়াস কেন? এভাবে চললে সবাই ভুল বুঝবে। রূপা জবাব দিয়েছিল, আমার জীবন আমার মতন চলবো, তুই কে বলা? তারপর হঠাৎ একটা চড়। অরণ্য নিজেও বুঝতে পারেনি কেন। রূপার চোখে তখন অভিমান। তারপর থেকে সে আর কোনো দিন অরণ্যর দিকে তাকায়নি। আর 2 সপ্তাহ পর অরণ্য বিদেশ থেকে চলে যায়, কাউকে কিছু না বলেই। 7 বছর কেটে গেছে। রূপা অনেক বদলে গেছে, কিন্তু তার মনে একটা কথাই ঘুরে, সে কি আর ফিরবে না কোনো দিন? আর এখন ছাদে দাঁড়িয়ে থাকে ছেলেটার সেই অরণ্য, চোখে সেই পুরনো গভীরতা, আর বুকের ভেতরে এখনো সেই নাম, রূপা।